দেখেন ভিডিওটির উপরে যেই ছবিটা দিয়েছি একটু খেয়াল কইরা দেখেন। এই জায়গার মধ্যে এই আইডির যে অ্যাডমিন আছে, এই আইডিটা যে চালায়, সে হুজুরদেরকে নিয়ে, বিশেষ করে হুজুরদেরকে নিয়ে তার একটু চুলকানি। লেখাটা আমি পুরাপুরি পড়লাম। এই জায়গার মধ্যে পীর সাহেব চরমোনাইর ছবি লাগিয়েছে, আর উপরে লেখার মধ্যে সমস্ত গোটা জাতির সমস্ত আলেমদেরকে নিয়ে কথা বলছে। দেখেন লেখাটা, আমি ডেসক্রিপশন বক্সে, আমি কমেন্ট বক্সে আমি ছবিটা দিয়া দিছি। একটু ভালো করে দেখেন। ছবিটার মধ্যে হুজুর বয়ানের মধ্যে যতটুকু বয়ান করছে ওই বয়ানটাকেই ব্যঙ্গ করা হয়েছে। আমি দেখার পরে খুব আশ্চর্য। এরপরে কৌতূহলবশত তার আইডির মধ্যে ঢুকলাম, দেখলাম সে একজন শাহবাগী, সে একজন নারী সমকামিতা প্রমোট করে, সে একজন নারীবাদী দাবি করে, সে একজন নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এই সমস্ত ব্যক্তিরাই যখন দেখবেন ইসকন ইসকন যখন মুসলিম নারীদেরকে ধর্ষণ করে, তাদেরকে ভারতে পাচার করে, তাদেরকে নিয়ে কোনো কথা বলে না। তারা শুধু কথা বলে যে তারা হুজুরদেরকে নিয়ে বেশি কথা বলে। তাদের সমস্যাটা, মূল সমস্যাই হলো হুজুরদেরকে নিয়ে। তাদের মূল সমস্যা হুজুরদেরকে নিয়ে। আমি তাদেরকে নারীবাদী মনে করি না। আমি তাদেরকে শাহবাগী এবং ভারতের দালাল হিসাবে চিহ্নিত করতে চাই। দেখেন আজকে এই আইডিটা, এই আইডিটা খুব ভালো করে দেখেন। এই আইডিটাকে সবাই রিপোর্ট মারেন। আমি খুব ভালো করে এই আইডিটার মধ্যে দেখলাম যে এই আইডির মধ্যে এরকম একটা পোস্ট করছে। পোস্টের মধ্যে ছিল যে স্বামী ৩ মাসের জন্য চিটাগং গেছে। ওনার স্বামী, ওনার যে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত যে চুল পড়ে, এই চুল ভাল লাগে তার। তো ওনার এই চুল ভাল লাগে না। ওনার স্বামী চিটাগং গেছে, এই ফাঁকে উনি কাঁধ পর্যন্ত চুল কাইটা ফালাইছে। এরকম বাজে মহিলা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। ছি! আমি তাকে ধিক্কার জানাই। এরাই হলো মূলত জারজ সন্তান। এরাই হলো মূলত মা-বাবার অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া আলেমদেরকে কেউ বেইজ্জতি করতে পারে না। অবৈধ সন্তান ছাড়া আলেমদেরকে কেউ কটূক্তি করতে পারে না। অবৈধ